আমাদের ছাদে কে বসে বসে কাঁদে, দেখেছিল ঘুঘু আহা পড়ে গেছে ফাঁদে। কত শোভা চারিপাশে, সাথে সাথে পাখি সাথে কত শোভা চারিপাশে, আহা নমস্কার, আমরা আবার এসে গেছি সবাই মিলে। তো দেখতেই পাচ্ছ আমরা বসে আছি ছাদে, আগের দিন যেরকম দেখেছিলে সেরকমই। আগের দিন আমরা তোমাদেরকে নামটা বলিনি আমাদের প্রোগ্রামের, তো আজকে আমরা আমাদের নামটা আবার বলবো। তো আমাদের সামনে দেখতে পাচ্ছ সুন্দর সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, বোঁদে আর চা রাখা আছে। তো সেই অনুযায়ী আমরা রেখেছি আমাদের নামটা হচ্ছে এক কাপ চা। আমাদের এই নির্বাচন আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটু ভিন্ন ধরনের একটা অনুষ্ঠান করতে চাইছি, কারণ আজকে আমরা বাংলা চলচ্চিত্র জগতের দুইজন দিকপাল প্রাণ পুরুষের ব্যাপারে কথা বলবো। একজনের তো অবশ্যই এবছর জন্মশতবর্ষ, আর একজন আমাদের ছেড়ে গত বছর নভেম্বর মাসে চলে গেছে। তো বুঝতেই পারছো বন্ধুরা কাদের কথা বলছি। ঠিক ধরেছো, ঠিক ঠিক একদম একদম ঠিক ধরেছো তোমরা। আমরা সত্যজিৎ রায় আর সৌমিত্র চ্যাটার্জির ব্যাপারে আজকে আমরা ডিসকাস করব, আমরা আড্ডা মারবো, আমরা অনেক তথ্য জানবো, আর তাছাড়া তো গান বাজনা আছেই। আর তোমরা তো অবশ্যই আছো আমাদের সঙ্গে, আমরা আরও গান শুনবো, আরও আড্ডা মারবো, আমাদের সঙ্গে থাকবো। দেখুন খেতে শুরু করে দিয়েছে, মানে গান শেষ হয়নি, গান শেষ হয়েছে কি হয়নি, প্লেট থেকে টাক টাক তুলে নিয়েছে চারিদিকে, মানে কোনো ব্যাপারই না, খাওয়াটাই আসল। আপনারাই বলুন তো, পেটে না খেলে কি পিঠে সয়? সে তো অবশ্যই, ডেফিনেটলি আমার গরম চা, খুব চা খাচ্ছে, আওয়াজ ফাওয়াজ প্রচন্ড করছে চা খেতে গিয়ে সিপ সিপ করে, খুবই জালি। আর অঙ্কিতা খাও খাও, এরকম করো, এটা রাখিস না, লজ্জা হবে। হয়ে গেছে না। ও মানে উনি খেয়েই নিয়েছেন না আলাদাই, একটু আস্তে খাও, তোমার খাবারটা কেউ নেবে না। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
তার নাতি সত্যজিৎ রায়, মাঝখানে সুকুমার রায়। তিনজন, এই যে তিনটে জেনারেশন, মানে তিনটে জেনারেশনই অসামান্য প্রতিভার অধিকারী, আমাদের বাংলা সাহিত্যকে প্রচুর কিছু দিয়েছে। এবার সত্যজিৎ রায়ের 1980 সালের একটা চলচ্চিত্র কথা মনে পড়ে যাচ্ছে, হীরক রাজার দেশে। তো এই চলচ্চিত্রের একটা সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে, পুরো যে মুভিটা তৈরি হয়েছে, পুরো মুভিটা কিন্তু ভার্সেস বা ছন্দে, ঠিক আছে, মানে ডুয়াল লেয়ার ছন্দে তৈরি। মানে তখনকার দিনে হায়েস্ট লেভেল অফ পলিটিক্যাল স্যাটায়ার ছিল এই বইটায়, মানে কমেডি তো ছিলই, সুন্দর গান, স্টিল নাও এক্স্যাক্টলি ওইটাকে চালিয়ে দিলে পলিটিক্যাল সেক্টরের সাথে পুরো হ্যাঁ আমরা পলিটিক্যাল ওয়েতে যাচ্ছি না, উনি তখন ভেবে রেখেছিলেন যে এখন কি হতে হবে। এক্স্যাক্টলি, মানে এত আহেড অফ টাইম ছিল, এত দৃষ্টি ছিল না। তো সেই কারণে হীরক রাজার দেশের মানে বাংলা চলচ্চিত্র কেন, মানে ওয়ার্ল্ড সিনেমার একটা মানে মাইলস্টোন আর কি। তো সেখানে বিশিষ্ট বাউল শিল্পী অমর পাল, শ্রদ্ধেয় অমর পাল, ওনার একটা গান ছিল খুব সুন্দর, মানে যেটা বেসিক্যালি তিনজনকে ডেকেছিলেন আর কি, উৎপল দত্ত মানে হীরক রাজা তিনজনকে ডেকেছিলেন। তো সেখানে তাদের এক্সপ্লয়েট করা ছিল, বেসিক্যালি তাদের ভালো তো করলেনই না উনি, উল্টে তাদের এক্সপ্লয়েট করে তাদের যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে মানে রাজার ফরে বলানো শেখালেন। তো সেখানে অমর পালের একটা দুর্দান্ত কালজয়ী গান আছে, আমরা চেষ্টা করবো সেই গানটা একটুখানি আপনাদের শোনানো। এরকম কিন্তু হবে নাকি? ধরো রঙ তো অনেক রকম দেখছি, দুনিয়া একটাই, হাজার রকমের রঙ, আর তার সাথে আরো হাজার রকমের রঙ, সেই নিয়েই গান যাচ্ছি, সবাই থাকবেন সাথে। মানে এইটা নিয়ে না আমার মনে হচ্ছে অনেকে প্রশ্ন উঠতে পারে, আমি আগে থেকে ক্লিয়ার করি। অ্যাকচুয়ালি মানে আমাদের তো মানে খুব গরিব প্রোডাকশন, খুবই ছোট্ট ওই যে প্রোডাকশন, ভালো জানে রইলো ভাঙা ঘরে, তো আমরা ভাঙা করেই ভাঙা আছি। জিনিস নিয়ে এর মধ্যে মোস্টলি এটা এই চাল না কিছু চিনি চিনি I think চিনি লবণ হয় না, চাল, হ্যাঁ চাল। আছে কিছু একটা আছে, তো এটা নিয়ে আমরা আপনার হচ্ছে তাই সোনার ফসল। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এবারে বাটি বাবা কি হবে? এবার আমরা তো প্রথমেই করলাম সত্যজিৎ রায় আর শঙ্কর চ্যাটার্জি। এই পাশের জানলা দিয়ে বৌদি বলছে রবীন্দ্রনাথ হোক, রবীন্দ্রনাথ পরে পরে আসবো, ঠিক আছে।
সৌমিত্র চট্টোপাধ্যায় এটা বলেছে হ্যাঁ রোল রোল সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। আর মারা যাওয়ার আগে তো তিনি অনেক সিনেমা করেইছেন অনেক। পেশেন্টটা বলে, বাট খুব সদ্য প্রাপ্ত একটা সিনেমা দেখা শেষে তার একটা সিন ছিল, সে একটা আরাম কেদারায় বসে আছে, সেই সিনটা দেখতে গিয়ে অনেকের চোখে জল পড়েছিল, সেই গানটা আজকে রিলেট করছে সেই মিউজিকটা। তো সেখানে রবি ঠাকুরও আছে, রবীন্দ্রনাথও আছে। সেটা হতেই পারে। মানে আমি যেহেতু এখানে মানে আমার তোর থেকেও বান্টি কাকা মানে সবাই ওরা দুজনের সত্যি বেশি মানে বেশি ভক্ত আর সিনেমা ভক্ত। তা আমি এখানে মানে একটা কোয়েশ্চেন শুনতে চাই, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের কেরিয়ার, ফিল্ম কেরিয়ার, যেহেতু মাল্টি টাস্কার, ফিল্ম মেকিং করছে, লিরিক্স লিখছেন, স্ক্রিন প্লে লিখছেন, অ্যাক্টিং করে সব কিছু করছে। কিন্তু মিন ওয়াইল সৌমিত্র চট্টোপাধ্যায় যদি সত্যজিৎ রায় মানে সত্যজিৎ রায়ের লাইফে না থাকতো, সত্যজিৎ রায় কি সত্যজিৎ রায় হতো? খুব ভ্যালিড কোয়েশ্চেন এটা। মানে বেসিক্যালি এটা নিয়ে অনেকেরই তর্ক থাকে আর কি। মানে তুই যদি দেখিস তোরা, মানে উত্তম কুমার মহানায়ক আমরা সবাই জানি, কিন্তু উত্তম কুমারকে দিয়ে দুটো আমি ছবি করেছি, একটা চিড়িয়াখানা আর একটা হচ্ছে নায়ক, ঠিক আছে? দুটো ফিল্মের জন্যে মানে উনি এত সুন্দর কাস্টিংটা করতে পারতেন না, মানে উনি জানতেন ওই দুটো সিনেমার জন্য কিন্তু উত্তম কুমার অ্যাপ্রোপ্রিয়েট। বাকি 14টা মুভি কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় করেছেন, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় 1959-এর সবচেয়ে প্রথম যে মুভি অপু সংসার ওনার হাত ধরেই আসা, ঠিক আছে? আমি ডেফিনেটলি বলবো সৌমিত্র চ্যাটার্জি যদি না থাকতো, সত্যজিৎ রায় হয়তো সিনেমার জগতে এতটা গ্লোরিফাইড হতো, বাট ডেফিনেটলি তাই জন্য আমি তাকে ছোট আমরা সেরকম ফেলুদাটা খুব Right, পেতাম, right, মানে right. আমাদের কাছে যেটা ড্রিম ফেলুদা Exactly. সৌমিত্র চ্যাটার্জি। এক্স্যাক্টলি। মানে এটা একটা প্লাস পয়েন্ট, মানে আমি যতদূর জেনেছি আর কি, সেটা হচ্ছে তোমার সত্যজিৎ রায় যখন গল্প লিখতে সৌমিত্র ভাবি মানে Right. সৌমিত্রকে একদম। সেই কিন্তু গল্পটা লিখতে যে না আজকে আমি এরকম করে সাজাবো। ঠিক ঠিক, শুধু সৌমিত্র নয়, মানে আমরা জটায়ু ক্যারেক্টারটাকেও দেখেছি যে লালমোহন বাবুকে সাজিয়েই মানে ভেবেই সাজিয়েছেন, সে তুই বলেছিল না, উনি সন্তোষ সন্তোষ দত্ত। তো যেহেতু সন্তোষ দত্ত মারা যাওয়ার পর উনি বললেন যে জটায়ু নেই, আমি আর ফেলুদা হ্যাঁ, করবো, মানে ঠিক আছে? সন্তোষ নেই, আমি আর হ্যাঁ, করবো। ক্যারেক্টারের মধ্যে একদম ঢুকে যাওয়া। পারফেকশন পুরোপুরি। যে মানে ব্যাপার। পুরো ব্যাপারটা ডিপেন্ড করতো না টেকনিক্যাল। একদম। যদি আমরা অঙ্কের ভাষাতেও যে বাইনারি ডেসিমেলের যেমন 0 আর 1 ছাড়া হয় না, সেরকম সৌমিত্র আর সত্যজিৎ উনি দুজন ছাড়া আমরা ফেলুদা পেতাম। মানে ইন্ডাস্ট্রির সব থেকে বড় বন্ডিং থাকে এই দুজনের, আমার মনে হয় সব থেকে ট্রিমেন্ডাস বন্ডিং, মানে which will never, it's a benchmark hopefully, মানে যেটা ওভারকাম শেখার কেউ জন্য করতে পারে। এখনকার দিনে শেখার জন্য অনেক কিছু। আর অনেকে চান্সেস দিতেন, মানে সত্যজিৎ রায় অনেককে কামু মুখার্জিকে পুরো এক্সপোজার দিয়েছেন কিন্তু সত্যজিৎ রায়, মানে উনি লাস্টের দিকে না খেতে পেয়ে মারা গেছেন, সত্যজিৎ রায় ছিল না, ওনার একটু মুভির যে চান্সও দিত না, বেসিক্যালি ওনাকে পুরোপুরি এক্সপোজার দিয়েছিলেন সত্যজিৎ রায়। ঋদ্ধিমান চ্যাটার্জি, ঋদ্ধিমান চ্যাটার্জি, এক্স্যাক্টলি। ওসব আজকে নির্মাণ যায় একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ড গলা, আমরা যদি কালজয়ী গোলা হ্যাঁ। তো ব্যাক টু গান আমরা আবার, তো আমরা যেটা বলছি চট্টোপাধ্যায় বলেই দিচ্ছি বেলা শেষে। আমরা বসার পরেই না রোজ এরোপ্লেনটা যায়। পুরো দেখতে দেখতে আরে ভিউয়ার্স, কামন, আকাশ থেকে ভিউয়ার্স আসছে। সবারই জানা গান, গানটা বলেও দিচ্ছি আমি, আমরা সুরে শুনেছিলাম, বাট এটা একটা বিশ্ববিখ্যাত গান, রবিন। রবে নীরবে। মানে সত্যই সৌমিত্র চট্টোপাধ্যায় নীরবে রবে। একদম উনি হাইট খুব একটা পাননি, মহানায়ক হতে পারেননি, মহানায়ক একজনই ছিলেন, কিন্তু মহানায়কের থেকে উনি কম ছিলেন। অবশ্যই। মানে আপনি খালি সিনটার ডেপিকশনটাকে কথা ভাবুন, একদিকে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় মাটিতে সারেঙ্গি বাজাচ্ছে, আর সৌমিত্র চ্যাটার্জি জাস্ট এক্সপ্রেশনে কাপে মানে এক্সপ্রেশনে লোকের চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। মানে মাইন্ড ব্লোয়িং সিন। আর এই গরমে হয়তো আমরা বেলা শুরুটাও দেখতে পারতাম এই কোভিডের জন্য, সেটাও আনলাকি Delay হচ্ছে। হয়তো সৌমিত্র চ্যাটার্জি উনি বেঁচে দেখে থাকতে যেতে থাকতেই হয়তো উনি বেলা দেখে শুরুটা যেতে আমরা দেখতে পেতাম পারতেন। যদি না এই কোভিডটা। ডেফিনেটলি। মানে এখানে একটা ছোট্ট মেসেজ আমি দেওয়ার চেষ্টা করবো, যেটা হচ্ছে প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখবেন, বাংলা সিনেমা অ্যাটলিস্ট, এবং ভালো খারাপ সেটা হলে গিয়ে দেখে জাজ করবেন, বাড়িতে বসে টরেন্ট থেকে নামিয়ে বা কোনো প্রক্সি ওয়েবসাইট থেকে নামিয়ে প্লিজ দেখবেন না। একটা সিনেমা বানাতে মানে হাজার হাজার লোকের এফোর্ট থাকে ওটার মধ্যে, এবং সাথী রেখা সেনগুপ্ত এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ সিনেমা, এবং বেলা শেষে আমরা দেখেছি একটা মানে অসামান্য গল্প, শুভশ্রী মন্দিতা রায়, এবং ওই সিনেমাটার কোনো বিকল্প হবে না, কিন্তু বেলা শুরুর জন্য আমরা সবাই অপেক্ষা করবো। মানে দর্শকরা মিলেই আমরা বেলা শুরুটা করি, বেলা শেষেটা ওনারা করে দিয়ে গেছেন, তো বেলা শুরুটা উচিত আমাদের সবাইকে মিলে করা।
আরেকটু কিছু সৌমিত্র চ্যাটার্জির মুভির গান শুনেনি? দুঃখ তো হলো, তার চলে যাওয়ার দুঃখটা তো আমরা পালন করলাম, অবশ্যই। যদিও সেটা পালন করার মতো নয়, কারণ উনি আছেন। উনি আছে ডেফিনেটলি। তার একটা খুব হি ইজ অলওয়েজ ফর আনন্দের- একটা কথা আছে না, লেজেন্ডস নেভার ডাই। হি ইজ এ ট্রু লেজেন্ড। এখনো আমার মনে হয় উনি লিভিং লেজেন্ড, এখনো রয়েছে। অ্যাবসলিউটলি আমি এখনো ভাবতে পারি না। না, এটা কিন্তু মানে আমাদের এই জেনারেশন, মানে এখানে যথেষ্ট অনেক বড় সিনিয়র একজন বসে রয়েছে, আমরা তারপরের জেনারেশন মানে আমরা এতদূর তো টেনে এনেছি, আর এরপরে মানে আমাদের আরও দায়িত্ব আমাদের পরের জেনারেশনগুলোকে এই সিনেমাগুলো দেখানো। আমার মনে হয় এটা একটা দারুণ জিনিস, তারা দেখবে। এবং এটা তাদের চয়েস, সেটা ভালো লাগবে খারাপ লাগবে সেটা তাদের উপর, বাট অ্যাটলিস্ট অ্যাপ্রোচটা করানো উচিত, কারণ এই ঐতিহ্যটাকে বজায় রাখাটা এটা কিন্তু মানে আমাদের একটা গুরুতর দায়িত্ব মেনটেন করাটা। দুঃখ ব্যাপারটা তো হলো না। একটু আনন্দের গান গাই এবার। ওনার একটা হয়তো আরো পুরনো সময়, অনেক পুরনো সময়, মানে আমাদের বাবাদেরও সিনিয়রদের দাদু জেঠুদের বয়সী হয়তো তাদের সময় আমরা ভাবো সৌমিত্র চ্যাটার্জি কবে থেকে কতগুলো জেনারেশন জেনারেশন দেখেছে, জেনারেশন দেখেছে তাকে। টেনে নিয়ে আসছে। মানে একটা গান আছে যাকে আমরা আজকালকার দিনের ছেলেরা যারা, মানে আরো যারা জুনিয়র আছে, মানে আমাদের থেকে সবচেয়ে জুনিয়র কিছু, তার থেকেও যারা ছোট আছে, এখনো কিন্তু নর্থ কলকাতায় পাড়ার মানে বসে কোচিং থেকে মেয়েটা ফিরছে, ছেলেটা বলে গেল কেটুমি। ডেফিনেট এনশিয়েন্ট ওয়ার্ড ওটা, কেটুমি নন্দিনী। ডেফিনেট আর সেই টুইস্ট হয়তো আমরা টুইস্ট কেউ করতে পারি না, একদম আমরা পারবো না। ওই টুইস্টটা উনি যা করে গেছিলেন, তখন না। রবি ঘোষও ছিলেন সাথে, হ্যাঁ, আরো exactly. ছিলেন অনেকে, আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই। ট্রু 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 সেই বসন্ত বিলাসের না, এটা হচ্ছে তিন ভুবনে। তিন ভুবনের বাড়ি, এনশিয়েন্ট গান একটা অ্যাসেট, বাংলা গানের একটা অ্যাসেট, একদম একদম বাংলাদেশ সেই গল্প। মানবের গলা। সেটা দিয়ে আজকে আমরা মনে হয় শেষ করতে চলি, কারণ ঠিক, ঠিক। আনন্দটা দিয়ে যাওয়া উচিত। একদম, যখন যাবো আনন্দ একদম, দিয়ে যাবো। definitely. সুমিত্র চট্টোপাধ্যায় যখন গেছেন উনি আনন্দ দিয়ে গেছেন, একদম একটা কথা বলতেন সবসময় যে আনন্দের ব্যাপার। ডেফিনেটলি। কষ্ট থাকবে। মিরাক্কেল এসে একটা কথা বলেছিল, একদম স্পষ্ট মনে আছে এপিসোডটায়, ডক্টর কৃষ্ণেন্দু পারফর্ম করেছিল, গেস্ট অ্যাপিয়ারেন্সে এসেছিল, বলেছিল যতদিন আছি আমি ততদিন আমি খেলা দেখিয়ে যাবো, এবং ইটস এ ট্রু ফ্যাক্ট, যতদিন ছিলেন উনি খেলা দেখিয়ে গেছেন। ওনার লাইফেও তো অনেক ঘটনা ঘটে গেছে, ওনার দাদু নিয়ে অনেক ডিস্টার্ব ছিলেন, কিন্তু তার জন্য যে এই প্রফেশনটা ছেড়ে বেরিয়ে এসছে এবং অন্য কিছু করেছে। অ্যাডমিট হওয়ার আগেও কি শুটিং করতে করতে একদম একদম তখন একদম, মানে একদম। মানে আমার সত্যি খুব খারাপ লাগে যে ডিরেক্টরের গল্পটা মানে যিনি শেষ করতে পারেননি ছবিটা, আমার তার জন্য মানে সত্যি খারাপ লাগছে। মানে হয়তো মানে ওটাও একটা ব্লকবাস্টার হিট থেকে শেক্সপিয়ার যদি ভুলে যায় যে এটা রঙ্গমঞ্চে সবচেয়ে বড় অভিনেতা আমরা, উনিও কিন্তু সবচেয়ে বড় মহানায়ক আছেন, উনিও কিন্তু মহার থেকেও কম না। ডেফিনেট একদম একদম একদম। চলে যাচ্ছি দাদা, আপনারা একটু গাইবেন, ভালো লাগবে দেখবেন। ভালো লাগে। মনটা ভালো হয়ে যাবে আমাদের জন্য না, ওনার জন্য। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আমার খুশিতে চাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আমার খুশিতে চাই শুধু হারিয়ে। সামনে যা দেখি জানি না সে কি আসলে রচনা, দুর্দান্ত।
So here we come at the end To an end. this episode. এবং আগের এপিসোডটায় আমরা একটু লেন্দি করে ফেলেছিলাম, সেটার জন্য অনেক নেগেটিভ রিভিউ পেয়েছি, অনেক ভালো রিভিউ পেয়েছি, কারণ আমাদের আমরা বারবার বলবো এই কথাটা, we three are একদম নট ইনটু দিস প্রফেশন, একদম আমাদের প্রায় ভালো লাগার জন্য একজন উঠাচ্ছে এই উনি কিন্তু ভদ্রলোকের মানে জন্য আর কি আবার বেসিক্যালি বলবো গুজবে কান দেবেন না। গুজবে কান দেবেন না, এটা গুজব নয়, এটা গুজব নয়, একদম গুজব নয় এটা। তো এই হাও এই ভদ্রলোকের জন্য আমরা একটু সাহস পেয়েছি, আর ঠিক। একটু করি চলো ভালো ওই যে গিটারটা দিয়ে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করছি মানে কিছু তো আছে আমাদের এরকম পাশে একটা ব্যাপার। সিঁড়ি আছে, এই সিঁড়িটায় তুলে দিয়ে দিও। ও টেনে নেবে আর দেখতে পাবেন না, ঝুলছি আমি তখন। তো এই হচ্ছে ব্যাপার, এবং আবার ফিরে আসবো অন্যরকম একটা আবার এপিসোড আসবো। নিয়ে। এবং তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে কোন কার কীরকম কোনো ফিল্ম বা কোনো আর্টিস্ট বা কার নিয়ে করলে Special ভালো হবে ব্যাপারটা, episode। মানে আমাদের তো আইডিয়া কম একটুখানি। যাই হোক, তবে বল 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 আমি একটা মানে কথা বলতে চাই সবাইকে, কথা মানে যদি যারা নিউ কামার্স আছে, যারা নতুন সিনেমা চর্চা করছে, সিনেমা বানাবে ভাবছে, সব করা উচিত, কিন্তু যেটা অলরেডি মনে দাগ কাটা সেই জিনিসটাকে নিয়ে ফেলা করা উচিত। আমি কোনো কাউকে নাম বলবো না বা কিছু, কারণ তথা পয়েন্ট আউট করবো না। সত্যজিৎ রায়ের স্ক্রিপ্ট তথা গল্প নিয়ে এক্সপেরিমেন্টাল কাজটা করা ভালো, কিন্তু সেটা সত্যজিৎ রায়ের ভাবনাটাকে জনারটাকে অ্যাট লিস্ট রাখা রাখা উচিত। টু বি ভেরি অনেস্ট, দেখ আমি একটা সত্যি কথা বলি, মানে নাম আমি করতেই পারি, কারণ উই আর ট্রু রিভিউয়ার্স। আমি রেখাও রিভিউ করেছি, আমি রেয়াও রিভিউ, আমি রেখা দিয়ে ভেবেছিলাম রিভিউ করবো না, এখানে আমরা মানে তার ব্যাপারে উই আর ভিউয়ার্স, আমরাও একটা দেখছি, আমরা ভিউয়ার্স, আমরা একটা কমেন্ট করতেই, আমাদের জন্য বানাচ্ছে আপনারা, তো নিজের জন্য তো বানাচ্ছে না, আমরা দেখবো বলেই বানাচ্ছি, দর্শকের জন্য বানাচ্ছি, তো দর্শক উইল ডিসাইড, আমরা বলতেই পারি ভালো মন্দ খারাপ, এবং যেটা তার ব্যাপার সে কিরকমভাবে নেবে না নেবে। তো তুই খোলাখুলি বলতে পারিস কোনো আমি নাম পয়েন্ট আউট করছি না, ঠিক আছে, না, আমি ক্লিয়ার করে বললাম একদম একদম। বাট আমি দেখলাম বাংলায় সত্যিই ঠিক আছে, ইংলিশেও মানে হিন্দিতেও হয়েছে, সেটাও আমি মেনে নিলাম। হয়তো যদি সব ঠিকঠাক থাকতো একসময় স্টিফেন স্পিলবার্গ সত্যজিৎ রায় স্ক্রিপ্টটাকে নিতই না। ইটি আমরা বানাচ্ছি, তো আমরা সত্যজিৎ রায় বানাতো ইউনিভার্সাল স্টুডিও, অন্য কোনো নামে হয়তো বঙ্কুবাবু বন্ধু নামেই হতো সিনেমা। সেটা তখনকার সময় বাংলা সিনেমার গল্প যে ওখানে পৌঁছেছে, ওরা যে নিয়ে সেটাকে নিজেদের মতো করে বানিয়েছে, তা আমরাও জানি। কই মিডিয়া বলুন, এটা ইটি থেকে ইন্সপায়ার্ড, ইটি সত্যজিৎ রায় বঙ্কুবাবু থেকে ইন্সপায়ার্ড, এটা কথা বলি। কিন্তু সেটাকে কিছু হিন্দি মশালা মাখিয়ে মশলাদার বানানোর কোনো দরকার নেই, যেটা যেরকম আছে থাক। তুমি কপি পেস্ট করো, স্ক্রিপ্ট কপি করো, কোনো অসুবিধা নেই। আমরা বাঙালি, আমাদের সেন্টিমেন্ট একটা আলাদা সত্যি থাকে, কিন্তু তুমি ঘেঁটো মানুষ, ঘেঁটাটা খুব ঘেঁটে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আড্ডা এত দূরই রইলো। আবার পরের এপিসোডে অবশ্যই আসবো আমরা, কোনো স্পেশাল একটা মানুষকে নিয়ে শুরু করে আমরা গান বাজনা আড্ডা সবই থাকবে, তার সঙ্গে চা তো থাকবেই, কারণ আমাদের নামটাই চায়ের এক কাপ চা। তো এক কাপ চা নিয়ে অবশ্যই আবার আসবো, তোমরাও চা খাও, আমরাও চা খাই। তো চলো আজকের জন্যে টাটা। চলি।